আগের ভিডিওটিতে নবম শ্রেণীর জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্য এই অধ্যায় থেকে 50টি বহু বিকল্প ভিত্তিক উত্তরের প্রশ্ন আলোচনা করা হয়েছিল। এই ভিডিওতে ওই একই অধ্যায় থেকে 50টি অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের আলোচনা করব। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। আচ্ছা, প্রথমে শূন্যস্থান পূরণ দিয়ে শুরু করছি। সিস্টেমা ন্যাচুরি বইটির লেখক হলেন ক্যারোলাস লিনিয়াস। পরের প্রশ্ন, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মৌমাছি প্রতিপালনকে বলে? উত্তর, এপিকালচার। পরবর্তী শূন্যস্থান, ড্যাশ শ্রেণীর প্রাণীদের ত্বকে প্ল্যাকয়েড আঁশ বর্তমান? উত্তর, কন্ড্রিকথিস। পরবর্তী প্রশ্ন, ব্রায়োফাইটার দেহে মূলের পরিবর্তে এককোষী ড্যাশ বর্তমান? মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড। বর্তমান। পরবর্তী প্রশ্ন, ড্যাশ শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডে অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় দেখা যায়? উত্তর হবে রেপ্টিলিয়া, মানে সরীসৃপ। পরবর্তী শূন্যস্থান, ম্যালেরিয়া রোগ নিরাময়ে ব্যবহৃত উপক্ষারটি হল কুইনাইন। পরবর্তী প্রশ্ন, ড্যাশ পর্বের সব প্রাণী সামুদ্রিক? উত্তর হবে একাইনোডার্মাটা। কয়েকটি সম্পর্কযুক্ত গোত্রের সমন্বয়ে গঠিত হয় শূন্যস্থান বর্গ। 9 নম্বর প্রশ্ন, বিজ্ঞানী সিডনি ফক্সের মতে ড্যাশ থেকে প্রথম কোষ সৃষ্টি হয়? উত্তর, মাইক্রোস্ফিয়ার। পরবর্তী প্রশ্ন, গমনে অক্ষম প্রাণী? উত্তর হচ্ছে স্পঞ্জ। 10টা শূন্যস্থান পূরণ শেষ করলাম। পরবর্তী ধরনের যে প্রশ্ন আসবে সেটা হচ্ছে সত্য মিথ্যা। কোয়েসার্ভেট তত্ত্বের প্রবক্তা সিডনি ফক্স? উত্তর হচ্ছে মিথ্যা, কারণ কোয়েসার্ভেট তত্ত্বের প্রবক্তা হচ্ছে ওপারিন। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড শাখাবিহীন, এটা হচ্ছে সত্য। পরবর্তী প্রশ্নে যাই। শৈবাল সম্পর্কিত বিজ্ঞানকে বলে ইকথিওলজি। এটা হচ্ছে মিথ্যা।
শৈবাল সম্পর্কিত বিজ্ঞানকে বলে হচ্ছে আসলে ফাইকোলজি। 14 নম্বর প্রশ্ন, পর্ব অ্যাস্কেলমিনথিস একলিঙ্গ প্রাণী? উত্তর সত্য। আর্থ্রোপোডা পর্বের প্রাণীর সংখ্যা সর্বাধিক? উত্তর সত্য। প্রথম অবস্থায় পৃথিবীর তাপমাত্রা ছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড? মিথ্যা। প্রথম অবস্থায় ছিল 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। প্রোটোসেল কথাটির অর্থ প্রাথমিক কোষ? এটাও সত্য। ট্যাক্সোনমির হায়ারার্কি বিন্যাসে 10টি স্তর আছে? এটা মিথ্যা, কারণ 7টি স্তর থাকে। বাস্তুতন্ত্রে প্রোটিস্টরা উৎপাদকের কাজ করে? এটাও মিথ্যা। উৎপাদকের কাজ করে উদ্ভিদ। ছত্রাকের প্রধান সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন? এটা সত্য। এরপর হচ্ছে একটি শব্দে বা এক কথায় উত্তর। বিজ্ঞানী হুইটেকার সমগ্র জীবজগৎকে কটি রাজ্যে ভাগ করেন? 5টি। প্রোটিস্টা, মনেরা, ফাঞ্জি, অ্যানিমেলিয়া, আর হচ্ছে উদ্ভিদ যারা আছে তাদের। তাহলে হলো হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জি, উদ্ভিদ মানে প্ল্যান্টি, আর অ্যানিমেলিয়া। আচ্ছা, এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন। কোন পর্বের প্রাণীদের কণ্টকত্বকী প্রাণী বলা হয়? উত্তর একাইনোডার্মাটা। অ্যাসিডিয়াকে টিউনিকেটা উপপর্বের প্রাণী বলে কেন? এর কারণ প্রাণীদেহ ঘিরে টিউনিক নামক অর্ধস্বচ্ছ আবরণ থাকে। আবরণ থাকে। জীবের দ্বিপদ নামকরণ সর্বপ্রথম কোন বিজ্ঞানী প্রবর্তন করেন? উত্তর ক্যারোলাস লিনিয়াস। ICZN কথাটির পূর্ণাঙ্গ রূপ কি? ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নমেনক্লেচার। পরবর্তী প্রশ্ন, মেসোগ্লিয়া দেখা যায় কোন পর্বের প্রাণী দেহে? উত্তর নিডারিয়া। পরবর্তী প্রশ্ন, বেরো ও হর্মিফোরা কোন পর্বের অন্তর্গত প্রাণী? বেরো ও হর্মিফোরা কোন পর্বের অন্তর্গত প্রাণী? উত্তর টিনোফোরা। পৃথিবীর কোন পর্বের প্রাণীর সংখ্যা সর্বাধিক? উত্তর হচ্ছে আর্থ্রোপোডা। একটি ট্রান্সজেনিক উদ্ভিদের নাম লেখো। বিটি কটন। ট্যাক্সোনমির 4টি উপাদান কি কি?
ট্যাক্সোনমি 4টি উপাদান কী কী? শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস, দলিল সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন, সর্বনিম্ন ট্যাক্সোনমিক ক্যাটাগরি কোনটি? উত্তর হচ্ছে প্রজাতি। পরজীবী, মিতজীবী, মৃতজীবী জীবরা কোন রাজ্যের অন্তর্গত? মানে হুইটটেকার যে 5টি রাজ্যে জীবজগৎকে ভাগ করেছিল, সেই কোন রাজ্যের অন্তর্গত পরজীবী, মিতজীবী ও মৃতজীবী? উত্তর হচ্ছে ফানজি। অপুষ্পক উদ্ভিদের শ্রেণীবিন্যাস করো। কী কী ভাগ রয়েছে অপুষ্পক উদ্ভিদের? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। থ্যালোফাইটা হচ্ছে অ্যালগি জাতীয়, ব্রায়োফাইটা মস জাতীয়, টেরিডোফাইটা ফার্ন জাতীয়। থ্যালোফাইটা অ্যালগি জাতীয়, ব্রায়োফাইটা হচ্ছে মস জাতীয়, আর টেরিডোফাইটা হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ। রাসায়নিক বিবর্তনের মাধ্যমে জীবন সৃষ্টি হয়, এই মতের প্রবক্তাকে? এই মতের প্রবক্তা হচ্ছে ওপারিন। আচ্ছা, আগের প্রশ্নটা বাদ গেল। একবীজপত্রী উদ্ভিদের বীজ কী প্রকৃতির হয়? সস্যল। একবীজপত্রী উদ্ভিদের বীজ সস্যল প্রকৃতির হয়। কোন প্রোক্যারিওট জীবের সালোক সংশ্লেষের ফলে পৃথিবীতে মুক্ত অক্সিজেনের সৃষ্টি হয়? কোন প্রোক্যারিওটিক জীবের সালোক সংশ্লেষের ফলে পৃথিবীতে মুক্ত O2 সৃষ্টি হয়? উত্তর সায়ানোব্যাকটেরিয়া। কোন ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং ব্যবহার করা হয়? উত্তর শনাক্তকরণে। পুলিশ ও গোয়েন্দা বিভাগ বিশেষ করে ব্যবহার করে এগুলো, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। আর চিকিৎসা ক্ষেত্রেও ব্যবহার করা হয়। আচ্ছা, বিজ্ঞানসম্মত নাম সর্বদা কোন ভাষায় হয়? উত্তর ল্যাটিন। জীবজগতের কোন রাজ্যের অন্তর্গত জীবরা এককোষী ইউক্যারিওটিক? উত্তর হচ্ছে প্রোটিস্টা। ইস্টের কোষপ্রাচীর কী পদার্থ দ্বারা নির্মিত? ইস্টের কোষপ্রাচীর কী পদার্থ দ্বারা নির্মিত? উত্তর হচ্ছে কাইটিন। ইস্টের কোষপ্রাচীর কাইটিন দ্বারা নির্মিত। পরবর্তী প্রশ্ন, লাইকেন কী প্রজাতির উদ্ভিদ? মানে পুষ্টিগত বা বিভাগীয় পদ্ধতিতে যদি ভাগ করা হয়, লাইকেন কোন প্রজাতির উদ্ভিদের মধ্যে পড়ে? এর উত্তর হচ্ছে মিথজীবী। বাস্তুতন্ত্রে খনিজ পদার্থের যোগানদার রূপে কাজ করে জীবজগতের কোন রাজ্যের জীবরা? মানে হুইটেকার যে 5টি ভাগে ভাগ করেছিল জীবজগৎকে, সেই সাপেক্ষে প্রশ্নটা। বাস্তুতন্ত্রে খনিজ পদার্থের যোগানদার রূপে কাজ করে জীবজগতের কোন রাজ্যের জীবরা? উত্তর ফানজি।
ফলজৈবিক বা পরভোজী পুষ্টি দেখা যায় কোন রাজ্যের জীবদের মধ্যে? ওই হুইট টিকারের রাজ্য ধরেই বলছে, পরভোজী পুষ্টি বা হলজৈবিক পুষ্টি দেখা যায় কোন রাজ্যের জীবদের মধ্যে? উত্তর হচ্ছে অ্যানিমেলিয়া। একটি ট্রান্সজেনিক প্রাণীর নাম লেখো। পরবর্তী প্রশ্ন, উত্তর হচ্ছে রোজি নামক একটি গরু। এটা হচ্ছে একটি গরু আর কি, ট্রান্সজেনিক প্রাণীর নাম। অর্কিডের বীজে কটা বীজপত্র থাকে? অর্কিডের বীজে কটা বীজপত্র থাকে? উত্তর হচ্ছে একটি। বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। পরীক্ষার প্রশ্ন আসে, মানে এই অপশানগুলো থাকবে, এর মধ্যে তিনটে আছে এক ধরনের, আরেকটা হচ্ছে আলাদা, সেটা বুঝে সেটাকে মার্ক করতে হবে। মুক্ত চাষ, মাছ চাষ, মাটি সংরক্ষণ, মৌমাছি চাষ। মুক্ত চাষ একরকম, মাছ চাষ একরকম, মৌমাছি চাষ একরকম, মাটি সংরক্ষণ এটা কিন্তু কোনো চাষের মধ্যে পড়ছে না, তাহলে বিসদৃশ্য শব্দ হচ্ছে মাটি সংরক্ষণ। কোয়েসারভেট, লিথোস্ফিয়ার, মাইক্রোস্ফিয়ার, প্রোটিনয়েড। দেখো কোয়েসারভেট, মাইক্রোস্ফিয়ার, প্রোটিনয়েড এগুলো সবই হচ্ছে ওই জীবের আদি সময়কার বিভিন্ন যে যৌগ, কলয়েডীয় অবস্থা, বিভিন্ন বিজ্ঞানীরা যেগুলো ধরেছে যেখান থেকে প্রাণের আস্তে আস্তে উৎপত্তি ঘটেছে তার মধ্যে পড়ছে। লিথোস্ফিয়ার কিন্তু এর মধ্যে পড়ে না, তাই এখানে বিসদৃশ্য শব্দ হচ্ছে লিথোস্ফিয়ার। নোটোকর্ড, নার্ভ কর্ড, স্টোমোকর্ড, গলবিলীয় ফুলকা ছিদ্রা। আচ্ছা, এটা একটু ভাবার আছে। নোটোকর্ড, নার্ভ কর্ড, স্টোমোকর্ড, গলবিলীয় ফুলকা ছিদ্রা। এ দেখো নোটোকর্ড, নার্ভ কর্ড আর গলবিলীয় ফুলকা ছিদ্রা এগুলো কিন্তু সবই তোমরা পেয়ে যাবে পর্ব কর্ডাটার মধ্যে। নোটোকর্ড, নার্ভ কর্ড, গলবিলীয় ফুলকা ছিদ্রা। কিন্তু স্টোমোকর্ড পাবে হচ্ছে পর্ব হেমিকর্ডাটা বা স্টোমোকর্ডাটা, ওই ব্যারানোগ্লোসাস, স্যাক্লোগ্লোসাস এইসব প্রাণীদের দেহে, তাহলে এইটা হবে স্টোমোকর্ড। কর্ড দেখে গুলিয়ে ফেলো না, নোটোকর্ড, নার্ভ কর্ড এগুলো কিন্তু কর্ডাটা পর্বে প্রাণীদের দেহে দেখা যায়, আর স্টোমোকর্ড দেখা যায় হচ্ছে স্টোমোকর্ডাটা। পরবর্তী প্রশ্ন, আম, জাম, ধান, চা। এখানে দেখো আম, জাম, চা এগুলো সব দ্বিবীজপত্রী উদ্ভিদ, আর ধান একবীজপত্রী উদ্ভিদ, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ধান। তাহলে কী দাঁড়ালো, এখানে সব চাষ নিয়ে, চাষবাস নয়, মানে মুক্ত চাষ, মাছ চাষ, মৌমাছি চাষ, এখানে মাটি সংরক্ষণ আলাদা। কোয়েসারভেট, মাইক্রোস্ফিয়ার, প্রোটিনয়েড এগুলো সব হচ্ছে জীবের উৎপত্তির সময়কার বিভিন্ন গঠন, যেমন যদি আস্তে আস্তে প্রাণের উৎপত্তি ঘটেছে। তারপর হচ্ছে নোটোকর্ড, নার্ভ কর্ড, স্টোমোকর্ড, গলবিলীয় ফুলকা ছিদ্রা এইগুলো। এখানে স্টোমোকর্ড হচ্ছে স্টোমোকর্ডাটার মধ্যে, আর আম, জাম, ধান, চা, ধান হচ্ছে একবীজপত্রী, বাকি সব দ্বিবীজপত্রী। এবার একটা গুরুত্বপূর্ণ, ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলিয়ে সঠিক জোড়গুলি লেখো। এদিকে আছে অ্যাভিস, রেপ্টিলিয়া, কনড্রিকথিস, ম্যামেলিয়া, অস্ট্রিকথিস। এদিকে রয়েছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম উপস্থিত, স্পঞ্জি অস্থি উপস্থিত, অবসারণী আড়াআড়িভাবে অবস্থিত, হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠযুক্ত, ভেনাস হৃৎপিণ্ড, অন্তঃকঙ্কাল তরুণাস্থি সমন্বিত। দেখো প্রথমে অ্যাভিস হচ্ছে স্পঞ্জি অস্থি উপস্থিত সঙ্গে মিল খাবে। তাহলে এখানে রোমান 1-এর পাশে আসবে রোমান বি বলছি, ইংরেজি অক্ষর বি।
এবার হচ্ছে রেপটিলিয়া। রেপটিলিয়া হচ্ছে মধ্যচ্ছদা নয়, স্পঞ্জি অস্থিও হবে না। আচ্ছা, অ্যাবিসের ক্ষেত্রে স্পঞ্জি অস্থি এটা হচ্ছে কাজ কি, এটা হচ্ছে মানে শরীর হালকা রাখতে সাহায্য করে যাতে উঠতে পারে। রেপটিলিয়া ক্ষেত্রে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠযুক্ত হবে না, ভেনাস হৃৎপিণ্ডটাও ওই অর্থে নয়। অন্তঃকঙ্কাল তরুণাস্থি সমন্বিত। এখানে উত্তর হবে হচ্ছে অবসারণী আড়াআড়িভাবে অবস্থিত। 1-এর সি, এই 2-এর সি সঠিক উত্তর, অবসারণী আড়াআড়িভাবে উপস্থিত। পরবর্তী হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস মধ্যচ্ছদা ডায়াফ্রামের ব্যাপার এক্ষেত্রে হবে না। স্পঞ্জি অস্থি হবে না, অবসারণী আড়াআড়িভাবে হৃৎপিণ্ড 3 প্রকোষ্ঠ ভেনাস হৃৎপিণ্ড। অন্তঃকঙ্কাল তরুণাস্থি সমন্বিত। তরুণাস্থি আর গঠিত হয় কন্ড্রিকথিস। যেমন ধরো হাঙর, তাহলে এখানে উত্তর হবে হচ্ছে 3 নম্বর হচ্ছে এফ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন ম্যামেলিয়া। ম্যামেলিয়া হচ্ছে স্পঞ্জি অস্থি হবে না, অবসারণী আড়াআড়িভাবে নয়, 3টি প্রকোষ্ঠ নয়, হৃৎপিণ্ড ভেনাস হৃৎপিণ্ড নেই, অন্তঃকঙ্কাল তরুণাস্থি সমন্বিত নয়। এর একটি প্রধান শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম উপস্থিত। তাহলে এক্ষেত্রে সেটা উত্তর হবে 4-এর এ। এবার হচ্ছে অস্টিকথিস। অস্টিকথিসের ক্ষেত্রে উত্তর হবে হচ্ছে ভেনাস হৃৎপিণ্ড। তাহলে 5-এর হচ্ছে ই। আচ্ছা, তাহলে এখানে আরেকবার একটু মিলিয়ে নিই। 1-এর বি, অ্যাভিস স্পঞ্জি অস্থি উপস্থিত থাকে। রেপটিলিয়ায় অবসারণে আড়াআড়িভাবে অবস্থিত। কন্ড্রিকথিস অন্তঃকঙ্কাল তরুণাস্থি সমন্বিত। ম্যামেলিয়া মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম উপস্থিত। অস্টিকথিস ভেনাস হৃৎপিণ্ড। তাহলে এই মোটামুটি গেল 50টা অতি সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন। কীরকম থাকে তাহলে, ডান স্তম্ভ বাম স্তম্ভ মিলিয়ে সঠিক জোড়গুলি লেখো, দৃশ্যদৃশ্য শব্দ বেছে লেখো, একটি শব্দে বা এক কথায় উত্তর দাও, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা। বইটা ভালো করে পড়তে হবে, তা দেখবে এই ধরনের প্রশ্নগুলো খুব কঠিন আর মনে হবে না। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। ভালো করে পড়া থাকলে কিন্তু পরীক্ষার অনেক নম্বর এইখান থেকে উঠে চলে আসে। তাহলে আজকের নবম শ্রেণীর প্রথম অধ্যায় জীববিজ্ঞানের জীবন ও তার বৈচিত্র্য থেকে 50টা অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আমরা করলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরে নবম ও দশমের আরও অন্যান্য অধ্যায়গুলোর বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব।